পশ্চিমা বিশ্বের থেকে আলাদা হলো এশিয়া, কিন্তু উত্তর কোরিয়া তার থেকেও আলাদা। উত্তর কোরিয়াতে কি চলছে, যেটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া নামেও পরিচিত, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। 1953 সালে কোরিয়া যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়ার জনগণকে বহির্বিশ্ব থেকে দূরে রাখার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে শুধুমাত্র উত্তর কোরিয়াতে পাওয়া যাওয়া কিছু অদ্ভুত জিনিস রয়েছে। 2-3 প্রজন্মের শাস্তি নীতি। বিতর্কিত 3 প্রজন্মের শাস্তি নীতি হলো সমন্বিত শাস্তির একটি ব্যবস্থা, যা শুধু অভিযুক্তকে নয়, তার পুরো পরিবারকেও 3 প্রজন্ম পর্যন্ত লক্ষ্য করে। উত্তর কোরিয়ার সোসাইটির সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপর্যস্তকারী বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। এটি দেশের সামঞ্জস্য এবং গোষ্ঠীর দায়িত্বের উপর চাপের উপর ভিত্তি করে। শাসক শাসনের নিয়ন্ত্রণ এবং দমনের একটি শক্তিশালী হাতিয়ার। দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইয়ং এর শাসনে উত্তর কোরিয়ার রাজনৈতিক দমন পীড়নের বৃহত্তম ব্যবস্থার অংশ হিসেবে 3 প্রজন্মের শাস্তি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। প্রশ্নে থাকা তত্ত্বটি বলে যে একজন ব্যক্তির কার্যকলাপ, বিশেষ করে যেগুলো রাষ্ট্র বা তার নেতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয়, তা তাদের পুরো পরিবারের নৈতিক এবং রাজনৈতিক মূল্যবোধকে প্রতিফলিত করে বলে মনে করা হয়। ফলে কেউ রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হলে তার বাবা মা, সন্তান এমনকি নাতি নাতনিরাও শাস্তি পেতে পারে। 3 প্রজন্মের নীতিতে কঠোর শাস্তি ছিল, যা প্রকাশ্যে মৃত্যুদণ্ড থেকে শুরু করে সমশিবিরে কারাবাস পর্যন্ত ছিল, যেখানে কয়েদিরা বাধ্যতামূলক শ্রম, অনাহার এবং রোগের কারণে নির্যাতন সহ্য করে। অভিযুক্তদের পরিবারগুলোকে প্রায়শই জোর করে এই শিবিরগুলিতে স্থানান্তরিত করা হয়, যেখানে তারা তাদের বাকি জীবন কাটাতে পারে। এই অনুশীলনটি কার্যকরভাবে স্বৈরশাসক জাহাজের বিরুদ্ধে ভিন্নমত এবং বিরোধিতাকে প্রতিরোধ করে, কারণ লোকেরা ভয় পায় যদি তাদের আত্মীয় স্বজনদের কোনো ক্ষতি হয়। উত্তর কোরিয়ার সরকার জনগণের উপর চাপ স্তরের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এটি করে থাকে। নীল জিন্স এবং পশ্চিমা পোশাকের উপর নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়া একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি রয়েছে এবং সরকার ফ্যাশন সহ জীবনের সমস্ত দিক কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। দেশটির একটি পোশাক কোড রয়েছে, যা ঐতিহ্যগত কোরিয়ান পোশাকের জন্য অগ্রাধিকার সহ রক্ষণশীল এবং শালীন পোশাকের উপর জোর দেয়। উত্তর কোরিয়ানরা এমন পোশাক পরবে যা দেশের সমাজতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং ঐক্য ও সামঞ্জস্যের প্রচার বলে আশা করা হয়। নীল জিন্স এবং অন্যান্য পশ্চিমা পোশাককে পুঁজিবাদী সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হয়। উত্তর কোরিয়ার সরকার পশ্চিমা পোশাকের উপর বিধিনিষেধ ব্যবহার করে। পশ্চিমা পোশাকের অ্যাক্সেস সীমিত করে দেশের বাইরে থেকে তথ্য এবং ধারণা প্রবাহ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে পরিচিত। সরকার পশ্চিমা সংস্কৃতি এবং ধারণাগুলি এক্সপোজার সীমিত করতে পারে, যা এটি দেখে এর সমাজতান্ত্রিক আদর্শের জন্য হুমকি। সামগ্রিকভাবে, যখন নীল জিন্সের উপর কোনো সরকারি নিষেধাজ্ঞা থাকতে পারে, উত্তর কোরিয়াতে জিন্স এবং পশ্চিমা পোশাক সরকার তাদের ব্যবহারকে নিরুৎসাহিত করে এবং তারা সমাজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সংস্পর্শে সীমিত করার উপায় হিসেবে তাদের প্রাপ্যতা সীমিত করে। রাষ্ট্র নিয়ন্ত্রিত চুল কাটা। তার নাগরিকদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং শাসনের সুনাম বজায় রাখতে রাষ্ট্র কঠোরভাবে ব্যক্তিগত সাজসজ্জা এবং চেহারা নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় বিধান অনুযায়ী নারী ও পুরুষের জন্য দেশের গ্রহণযোগ্য চুলের স্টাইল সেট করে, যা রাষ্ট্র অনুমোদিত চুল কাটা এই নিয়ন্ত্রণের সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি। তবে প্রায়শই ছোট এবং বিনয়ী হয় এবং নৈতিক দুর্নীতি। পুরুষদের প্রায়শই ঝরঝরে ছোট চুল কাটা হয়, যা 5 সেন্টিমিটার 2 ইঞ্চির বেশি নয়। কারণ উত্তর কোরিয়ার পুরুষদের জন্য সবচেয়ে জনপ্রিয় চুলের স্টাইল হলো একটি, যেটি দেশটির নেতা কিম জং উনের সতর্ক দ্বারা চুলের স্টাইল। মহিলাদের জন্য গ্রহণযোগ্য চুলের স্টাইল বয়স এবং বৈবাহিক অবস্থার মতো বিষয়গুলোর উপর নির্ভর করে। বৈবাহিক মহিলাদের সীমিত সংখ্যক চুলের সজ্জা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এবং অবিবাহিত মহিলাদের তুলনায় কিছুটা লম্বা চুল থাকতে পারে। যদিও অবিবাহিত মহিলাদের তাদের চুল ছোট এবং শালীন রাখতে হয়। সাধারণত মহিলাদের চুলের রং করা উচিত নয়, কারণ এই পর্বণগুলি পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় এবং এটি দেশের আদর্শগত বিশুদ্ধতার জন্য হুমকি স্বরূপ। স্থানীয় সম্প্রদায় সংস্থা এবং সরকারি প্রতিনিধিদের দ্বারা চালু করা ঘন ঘন পরিদর্শন এবং উদ্যোগের মাধ্যমে রাষ্ট্র তার বাধ্যতামূলক চুল কাটার বিষয়টি কার্যকর করে। হেয়ার সেলুন এবং নাপিতের দোকানগুলিতে অনুমোদিত চুলের স্টাইলগুলির পোস্টার এবং ফটোগ্রাফ থাকতে হবে এবং যারা এটি করতে ব্যর্থ হবে তাদের শাস্তির সমালোচনা এবং এমনকি জনসাধারণের অবমাননায় ঝুঁকি রয়েছে। উত্তর কোরিয়ার কম্পিউটিং সিস্টেম এবং ইন্টারনেট। সর্বপ্রথম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত করে এবং এর বাসিন্দাদের তথ্যের অ্যাক্সেস তত্ত্বাবধান করে। এমনকি একটি কম্পিউটারের মালিক হওয়ার জন্য আপনাকে অবশ্যই সরকারি অনুমোদন থাকতে হবে এবং প্রতিটি কম্পিউটার পুলিশের কাছে নিবন্ধিত হতে হবে। এটি একটি সম্ভাব্য প্রাণঘাতী অস্ত্র।
কোরিয়ার ইন্টারনেট বিশ্বের অন্যান্য অংশের থেকে আলাদা, কারণ জনসংখ্যার একটি ছোট অংশই প্রধান শহরগুলিতে অফিস, বিশ্ববিদ্যালয় এবং সাইফার ক্যাফেগুলিতে কম্পিউটারের ল্যাবরেটরি ব্যবহার করে। ওয়াং মং উজ্জ্বল তারকা নামে পরিচিত একটি দেশের ইন্টারনেট যা অবৈধভাবে আমদানি করা। বেশিরভাগ মানুষ এবং প্রতিষ্ঠান ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য এই বিনামূল্যে নেটওয়ার্ক ব্যবহার করে, যা ব্যবহারকারীদের একটি নির্বাচিত গোষ্ঠীর জন্য বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে। যদিও 2016 সাল থেকে ব্যবহারকারীরা মাত্র 30টিরও কম ওয়েবসাইট অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। ধর্মীয় স্বাধীনতা নেই। অপছন্দ বিশ্বের অন্যান্য অংশে নয়। উত্তর কোরিয়া ধর্মীয় স্বাধীনতার উত্তর কোরিয়া সরকারের আনুষ্ঠানিকভাবে নাস্তিক এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের ধর্মকে দমন করে। দেশটির নেতৃত্ব ক্ষমতাসীন কিম পরিবার এবং উচ্চ মতাদর্শের চারপাশে ব্যক্তিদের একটি ধর্ম প্রচার করে যা রাষ্ট্রের প্রতি আত্মনির্ভরশীল এবং আনুগত্যের উপর জোর দেয়। উত্তর কোরিয়া সরকার যে কোনো ধর্মকে কার্যকলাপ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। সরকার ধর্মকে পশ্চিমা প্রভাব হিসেবে দেখে, যা তার সমাজতান্ত্রিক মতাদর্শের সাথে সামঞ্জস্য নয়, এবং ভিন্নমতের একটি সম্ভাব্য উৎস যেমন গির্জায় যাওয়া বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা। উত্তর কোরিয়ায় এটি অবৈধ। ধর্ম পালন করা এবং ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার জন্য সরকার লোকেদের আটক এমনকি মৃত্যুদণ্ড কার্যকলাপ করার জন্য পরিচিতি পায়। খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো তাদের বিশ্বাসের জন্য কারাগারে নির্যাতন এবং হত্যা রিপোর্টের সাথে বিশেষভাবে কঠোর নিপীড়নের সম্মুখীন হয়। সরকার তার নাগরিকদের ধর্মীয় কার্যকলাপের যে কোনো লক্ষণের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং কর্তৃপক্ষকে কোনো সন্দেহজনক আচরণের রিপোর্ট করতে জনগণকে উৎসাহিত করে। সব মিলিয়ে উত্তর কোরিয়ায় কোনো ধর্মের স্বাধীনতা নেই এবং সরকার দেশ ও নাগরিকদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের দমনকে দমন করে। চলাচলের স্বাধীনতা নেই। উত্তর কোরিয়ার সরকার দেশের মধ্যে তার নাগরিকদের চলাচলকে কঠোরভাবে নিয়ন্ত্রিত করে এবং এর বাইরে ভ্রমণ করার ক্ষমতাকে সীমিত করে। সরকারের নাগরিকদের দেশের মধ্যে ভ্রমণের অনুমতি দিতে হবে এবং তাদের অবশ্যই শনাক্তকরণ কাগজপত্র বহন করতে হবে যা তার বাসস্থান এবং কাজের স্থান উল্লেখ করে। অনুমতি ছাড়া একজনের নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণ করা বেআইনি এবং এর ফলে কারাদণ্ড এবং জোরপূর্বক শ্রমসহ কঠোর শাস্তি হতে পারে। সরকারও আন্তর্জাতিক ভ্রমণ সীমিত করে এবং বেশিরভাগ উত্তর কোরিয়াকে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেয় না। শুধুমাত্র অল্প সংখ্যক উত্তর কোরিয়ানকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয় এবং তারপর তাদের সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। চলাচলের উপর এই নিষেধাজ্ঞাগুলো তার নাগরিকের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এবং তথ্য ও ধারণা বিস্তার রোধ করার জন্য সরকার প্রচেষ্টার অংশ। এর সমাজতান্ত্রিক আদর্শের জন্য হুমকি হিসেবে দেখে। সরকার অনিয়ন্ত্রিত আন্দোলনকে ভিন্নমতের একটি সম্ভাব্য উৎস এবং নাগরিকদের বাইরে বিশ্ব সম্পর্কে জানার এবং অন্যান্য দেশের সাথে তার জীবনযাত্রার তুলনা করার উপায় হিসেবে দেখে।